হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে মানুষের পরিবার ও সমাজ, আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ, স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, কোয়াশের চাষ হয় দক্ষিণ 24 পরগনা, বীরভূম, দার্জিলিং জেলায়। সঠিক উত্তরটি হবে কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায়। খ, যারা সোলার কাজ করে তাদের বলে মালাকার, মালাহার, কুম্ভকার। সঠিক উত্তরটি হবে যারা সোলার কাজ করে তাদের বলা হয় মালাকার। গ, বাঁকুড়া বিষ্ণুপুরী সিল্ক, মুর্শিদাবাদী সিল্ক, হায়দ্রাবাদী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। সঠিক উত্তরটি হবে বাঁকুড়া বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। সারি গান গাওয়া হয় রান্নার সময়, নৌকা চালানোর সময়, কাপড় কাচার সময়। সঠিক উত্তরটি হবে সারি গান গাওয়া হয় নৌকা চালানোর সময়। নেক্সট কোশ্চেন, টুসু পরব হয় আষাঢ়, কার্তিক, পৌষ মাসে। সঠিক উত্তরটি হবে টুসু পরব হয় পৌষ মাসে। নেক্সট কোশ্চেন, আজও পরিবারের প্রধান মা খাসিয়া, গারো, জয়ন্তিয়া দের সমাজে। সঠিক উত্তরটি হবে আজও পরিবারের প্রধান মা খাসিয়াদের সমাজে। নেক্সট কোশ্চেন, প্রথম দিকে পোকা মারার কীটনাশক হিসাবে ব্যবহার হতো নিম, গোলাপ, আকন্দ জাতীয় পাতার রস। সঠিক উত্তরটি হবে প্রথম দিকে পোকা মারার কীটনাশক হিসাবে ব্যবহার হতো নিম জাতীয় পাতার রস। নেক্সট কোশ্চেন, পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের হলং, পাংশু, পিংলা গ্রাম। সঠিক উত্তরটি হবে পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম। নেক্সট কোশ্চেন, কোণারকের সূর্য মন্দিরটি গরুর গাড়ির, রথের, পদ্ম ফুলের আদলে তৈরি। সঠিক উত্তরটি হবে কোণারকের সূর্য মন্দিরটি রথের আদলে তৈরি। নেক্সট কোশ্চেন, মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু, কুকুর, ছাগলকে। সঠিক উত্তরটি হবে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে ড্যাশ বলে। উত্তর হবে একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে আত্মীয় বলে। খ, শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। উত্তর হবে শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত। গ, কবিগুরু গান্ধীজিকে ড্যাশ বলে ডাকতেন। উত্তর হবে কবিগুরু গান্ধীজিকে মাধমাজি বলে ডাকতেন। ঘ, জীবাণু থেকে খাবারকে বাঁচায় ড্যাশ। উত্তর হবে জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন। নেক্সট কোশ্চেন, বিষ্ণুপুরের আগে নাম ছিল ড্যাশ। উত্তর হবে বিষ্ণুপুরের আগে নাম ছিল মল্লভূম। নেক্সট কোশ্চেন, রেল ইঞ্জিন তৈরি হয় ড্যাশ শহরে। উত্তর হবে রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন শহরে। নেক্সট কোশ্চেন, ড্যাশ বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা। উত্তর হবে দীঘা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, পাট হলো একটি ড্যাশ জাতীয় ফসল। উত্তর হবে পাট হলো একটি তন্তু জাতীয় ফসল। পরের প্রশ্ন, ড্যাশ হলো এক ধরনের সামাজিক প্রাণী। উত্তর হবে মানুষ হলো এক ধরনের সামাজিক প্রাণী। পরের প্রশ্নটা দেখো, লাল সালুতে মোড়া বইকে ড্যাশ বলা হয়। উত্তর হবে লাল সালুতে মোড়া বইকে পুঁথি বলা হয়। 3 দাগ, সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। এখানে 5 নম্বর থাকবে। 3 দাগের ক, জলের অপর নাম জীবন। উত্তর হবে ঠিক। খ, পূর্ব মেদিনীপুর জেলায় আড়াবাড়ি জঙ্গল অবস্থিত। উত্তর হবে ভুল।
গ, তৃণভোজী প্রাণীদের খাদ্য মাংসাশী প্রাণীরা। উত্তর হবে ভুল। ঘ, বতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত। উত্তর হবে ঠিক। উ, চিতল হলো এক ধরনের মাছ। উত্তর হবে ঠিক। 4 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 5 নম্বর থাকবে। বাম দিকটা দেখো, ছৌ নাচ, স্মৃতিসৌধ, জামভাজি, প্লাস্টিক, কয়লা খনি। ডান দিকটা দেখো, মাটি দূষণ, পুরুলিয়া, তাজমহল, রানীগঞ্জ, বিষ্ণই। এবার উত্তরগুলো দেখো। ছৌ নাচ, উত্তর হবে পুরুলিয়া। স্মৃতিসৌধ, উত্তর হবে তাজমহল। জামভাজি, উত্তর হবে বিষ্ণই। প্লাস্টিক, উত্তর হবে মাটি দূষণ। কয়লা খনি, উত্তর হবে রানীগঞ্জ। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 5 দাগের ক, মমি কি? উত্তরটা দেখো, মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো। এই মৃতদেহগুলিকে মমি বলা হয়। খ, মানুষ কেন পশুপালন শুরু করেছিল? উত্তরটা দেখো, মানুষ দেখলো কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কোনো কোনো পশু আবার হিংস্র প্রাণীদের দূরে সরিয়ে রাখে, তাই এদের পালন করলে জীবনযাত্রা অনেক সহজ হয়। এই ভেবে মানুষ পশুপালন শুরু করল। গ, স্থাপত্য ও ভাস্কর্য কি? উত্তরটা দেখো, স্থাপত্য পুরানো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলিকেই স্থাপত্য বলে। ভাস্কর্য পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, একেই ভাস্কর্য বলে। ঘ, গোলায় নতুন ধান রাখার আগে কি করা হয় এবং কেন? উত্তরটা দেখো, গোলায় নতুন ধান রাখার আগে পুরানো ধান বের করে দেওয়া হয়, যাতে ভিতরে আলো হাওয়া যথেষ্ট যাতায়াত করে এবং স্যাঁতস্যাঁতে না হয়। নেক্সট কোশ্চেন, মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন? উত্তরটা দেখো, মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে। কোনো মানুষই একা থাকতে পারে না, দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। চ, বিষ্ণইরা কিভাবে পরিবেশকে ভালোবাসে? উত্তরটা দেখো, বিষ্ণইরা অকারণে গাছ কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না, পরিবেশের জন্য তারা প্রাণ দিতে পারে। পরের প্রশ্নটা দেখো, জামা মসজিদ কোথায় অবস্থিত? কে এই মসজিদ বানিয়েছিলেন? উত্তরটা দেখো, জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছিলেন। 6 দাগ, টিকা লেখো। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। টিকাগুলো দেখো। ক, সত্যাগ্রহ। উত্তরটা দেখো, গান্ধীজি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সৎ জীবনযাপন করার উপর গান্ধীজি জোর দিতেন। সত্যের জন্যই আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটি এসেছে। খ, রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র। উত্তরটা দেখো, রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র একটি সংগ্রহশালা। জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের মাঝে এই সংগ্রহশালাটি রয়েছে। গ, তাজমহল। উত্তরটা দেখো, তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত একটি হাতির দাঁতের মতো সাদা মার্বেলের সমাধিসৌধ। এটি মুঘল স্থাপত্যের একটি বিশ্ববিখ্যাত নিদর্শন এবং বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম।